বন্ধুরা, আজকে অনেক কিছুই রান্না হবে সকালবেলা। তো দেখাচ্ছি তোমাদের কি কি রান্না হবে। সিম, বিনস, গাজর, আলু দিয়ে একটা তরকারি হবে, এদিকে ঝোল হবে, উচ্ছে আলু ভাতে হবে, আর ওদিকে কপি, আলু আর গাজর দিয়ে রুটি দিয়ে খাবার জন্য ভাজা হবে। বর আর মেয়ে খাবে। গাজর কাটা হয়নি? ঠিক আছে, আমি তাহলে ঝোলটা নিয়ে যাচ্ছি। হ্যাঁ, ঝোলটাকে বসিয়ে দিই। নমস্কার বন্ধুরা, আমার নতুন একটা ভিডিও তোমাদের সকলকে স্বাগত। তো দেখো, রেগুলারের মতো আমি আগে সকালবেলা আটাটা মেখে নিলাম। তারপর কড়াইতে তেল গরম করে তারপর তোমার যে গাজর, আলু আর বিনস সব কাটা ছিল সেগুলো ভেজে নেবো। তো কড়াইতে তেলটা গরম হয়ে গেছে, এবার আলুটা আমি একে একে দিয়ে দিলাম। আলুটা ভাজতে একটু সময় লাগবে, তো আলুটা আগে দিয়ে তার মধ্যে একটু সামান্য নুন দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে একটু সামান্য আগে নরম করে নেবো। আর দেখো, তার মধ্যে আমি একটু হলুদও দিলাম। বড় পেঁপেটা, বাপরে! কি করবেন? অনেক বড় পেঁপে, বাবা সাইজটা কি! কিন্তু একটু একটু পাকা আবার ধরে গেছে। আর এদিকে দেখো, আলুটা একটু ভাজা হয়ে যাবার পর গাজর আর বিনসটা আমি দিয়ে দিলাম। কেননা গাজরটা একটু শক্ত হয়, তো ওটা একটু টাইম লাগবে নরম হতে। আর আমি একটু ঢাকাও দিয়ে দিলাম। তার কিছুক্ষণ পরই আমি এর মধ্যে কপি দিয়ে দিলাম। এবার দেখো, আলু গাজরটা মোটামুটি একটু নরম হয়ে এসছে, তারপর আমি কপিটা দিলাম। প্রথম দিকে কপিটা দিলে একদমই নরম হয়ে যেত। আর এদিকে দেখো, আমি উচ্ছে আলু ভাতেটাও বসিয়ে দিয়েছিলাম। আর কপিটা যেন একটু ডাঁটো থাকে, সেই জন্যই আমি লাস্টের দিকে দিলাম। পুরো কপিগুলো গলে গেলে একদম ভাল লাগবে না। দেখো, আমার ভাতটা হয়ে গেছে। যে উচ্ছে, বেগুন আর আলুটা আমি ভাতে দিয়েছিলাম সেটা আমি নামিয়ে নিলাম, আর সেটা মেখে নেবো। আজ আমাদের ভাতের পাতে উচ্ছে আলু ভাতে হবে, সামনের পাতে। আর ঝোল হবে, আর মাছের ঝাল হবে না আজকে। আজকে ডিমের কারি হবে। তো দেখো, ভাতটা আমি মেখে নিলাম একটু নুন তেল দিয়ে, কেননা বাপি সকালবেলায় খেয়ে যাবে, সেই জন্য সকালবেলায় ভাতটা করে নিলাম। যদিও উচ্ছে আলুটা তেতো জিনিস, অনেকেই পছন্দ করে না, কিন্তু তেতো জিনিসও খাওয়া দরকার। আমার মেয়েও খেতে চায় না, আমি ওকে জোর করেই খাওয়াই, যে খাবি না কেন, সব কিছুই খেতে হয়। আর দেখো, এদিকে আমার ভাজাটা অনেকটাই হয়ে এসছে। এবার আমি এর মধ্যে ক্যাপসিকাম দিয়ে দিলাম। আর আমি একটু লাস্টে আদা আর কাঁচা লঙ্কা দেবো বলে সেটাও কেটে নিলাম। আদা কাঁচা লঙ্কা লাস্টের দিকে দিলে এর গন্ধটা এত সুন্দর লাগে, কি বলবো। আর এই ভাজাটা তো আমি প্রায় করি, তোমরা দেখেছো, আর খুব ভালো লাগে। তো দেখো, ভাজাটা মোটামুটি হয়ে গেছে। আর মধ্যিখানটা একটু সব সবজিগুলো চারিদিকে একটুখানি সরিয়ে দিয়ে মধ্যিখানটা একটু তেল গরম করে আমি এই আদা আর কাঁচা লঙ্কা যেটা একদম কুচিয়ে নিয়েছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার পুরোটাই আমি নাড়াচাড়া করে এর মধ্যে মিশিয়ে দেবো। এটা লাস্টের দিকে দিলে দুর্দান্ত লাগে, আর এটা রুটির সঙ্গে ভাজাটা খেতে এত ভালো লাগে, কি বলবো। আর মেয়ে আর বর তো খুবই পছন্দ করে, তো মাঝে মধ্যেই আমাকে করতে হয়। আর দেখো, লাস্টে একটু চিনি দিলাম। এর মধ্যে বেলেছেন কিছু? কটা আজকে কটা রুটি হবে? অনেকগুলো। এরপর আমি রুটিটাও সেঁকে নিলাম, কেননা রুটি তো হবেই, তোমরা জানো রেগুলারই রুটি হয়। ছুটির দিনে হয়তো লুচি পরোটা হয়, কিন্তু রুটি রেগুলার সকালে করতেই হবে। আর তারপরেই আমিও টিফিনটা গুছিয়ে দিলাম। দেখো, আজকে টিফিন ছিল গাজর, আলু, বিনস আর ক্যাপসিকাম দিয়ে কপি দিয়ে যেটা ভাজা, সেইটা। আর ছিল রুটি। আজকে ডিমের অমলেট করিনি, ওর এই ভাজা থাকলে ও ডিমের অমলেট খায় না। আর ও ডাল দেবো তো।